এই যে পিলারগুলো রাখা আছে দেখেন আপনি খেয়াল করে, যেগুলো সব মনে করেন এলোমেলোভাবে ফেলানো আছে, যেগুলো রাস্তার মধ্যে ফালায় রাখে এগুলো অবশ্যই ট্রাফিক বিভাগের গাফিলতি। অনেক সময় গাড়ি নিয়ে উপর দিয়ে বরাবর উঠায় দেয়। কোথায় পিছনে ছিলেন? মূল ঘটনাটা ছিলাম আসলে উনি বাম পাশ থেকে ডান পাশে গেছে, তো আসলে খেয়াল করার কথা না। আর রাস্তার মধ্যে যেগুলো পড়ে থাকবে এগুলা ভাই আসলে বাইকারদেরই সবচেয়ে বেশি প্রবলেমটা হয় আসলে এই সব জায়গাতে। তো উনিও খেয়াল করে নাই। আসলে রাস্তার মধ্যে দেখেন আপনারা কিভাবে পড়ে আছে, এগুলো মানে রেগুলার এই অ্যাক্সিডেন্ট হওয়ার কথা এই জায়গাগুলোতে, বিশেষ করে এইখান থেকে একদম মহাখালী পর্যন্ত। মানে রাস্তায় বড় বড় গর্ত থেকে শুরু করে যেগুলো রাস্তার মধ্যে ফালায় রাখে এগুলো অবশ্যই ট্রাফিক বিভাগের গাফিলতি। ওনাদের গাফিলতির কারণেই এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। এখন ওনাদের এগুলা উচিত হয়তো স্থায়ীভাবে এটা করে দেওয়া ডিভাইডারটা, অথবা এগুলো উঠায় ফেলানো। আসলে এটার কোনো কাজই নাই। দেখেন এটা যেভাবে দিয়ে রাখছে গাড়ির মতন চলতেছে, আসলে এটার কোনো কাজই হচ্ছে না। এটা শুধু দেখানোর জন্য দিয়ে রাখছে। এখন এটা হচ্ছে এগুলো হয়তো সরায় ফেলতে হবে, অথবা স্থায়ীভাবে এটা করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘটনাটা হচ্ছে ভাই এদিক থেকে আসতেছিল, হয়তো ভাই যেগুলো এই যে পিলারগুলো এলোমেলোভাবে ফেলানো আছে, যার কারণে ভাই পুরোপুরি খেয়াল করতে পারেনি। তো ভাই মেবি এখান থেকে বের হতে যাচ্ছে, তখন আর কি ওনার স্পিড একটু বেশি ছিল, তো ওই পিলারের কর্নারে লেগে ওনার তো মনে করেন যে আপনার বাইকের পুরো ইঞ্জিন সহ নষ্ট হয়ে গেছে। তো আপনারা দেখতেই পারতেছেন এই হচ্ছে। তো আসলে আমরা চাই যে নিয়মের ভিতরে থাকতে। সমস্যা না, অ্যাক্সিডেন্টের বিষয় তো। অনেক সময় রাত্রেবেলা ট্রাক কোনো আসে, কোনো তো ঘুম থাকে, ঘুমের ভিতরে না এগুলোর উপর দিয়ে উড়ায় দেয়। ওদের সামনে তো অভাব নেই, অনেকগুলো ভাঙ্গা, এই জায়গাও তো ভাঙ্গা আসলো, ভাঙ্গা ডিগি জায়গা থেকে সরাই দিচ্ছে এখন, বুঝছেন না? এটি দিচ্ছে আরও মনে করেন ক্ষতিপূর্ণ হইতেছে এগুলো দিয়া। এই যে পিলারগুলো রাখা আছে দেখেন আপনি খেয়াল করে, যেগুলো সব মনে করেন এলোমেলোভাবে ফেলানো আছে, এখান থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো ভালো ভাইয়ের ভাগ্য ভালো যে পিছনে কোনো গাড়ি ছিল না, যার কারণে ভাই আল্লাহ রহমতে সেভ হয়েছে। তো আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে যাতে এই সমস্যাগুলোর সমাধান হয়, এটা লেন করা ভালো, সেটা যাতে মনে স্থায়ীভাবে করা হয়, যাতে এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন পরবর্তীতে কেউ না হয়। ডিভাইডার করে পড়ে আছে, মনে করেন টার্নিং নিতে সমস্যা হয়, এটা আর তো দিকে হরাই দিলে সবচেয়ে ভালো। রাজধানীর যানজট নিরসনের জন্য সড়কে এভাবেই দেয়া হয়েছিল অস্থায়ী ডিভাইডার লেন, যে লেনগুলো তৈরি করা হয়েছিল দুপাশের গাড়ি দুপাশ থেকে যাবে বলে। তবে যে ডিভাইডারগুলো দেয়া হয়েছে তার বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পড়ে আছে, যার কারণে অনেক গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট করছে। এবং যারা অ্যাক্সিডেন্ট করছে সেই ভুক্তভোগীরা বলছে যে রক্ষণাবেক্ষণের অভাবে এই ডিভাইডার লেনগুলো পড়ে থাকায় আরও অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়ছে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই, ঢাকা।